পালোয়ান এদিকে আয়। গুড জব, কিপ ইট। কামনা দেবী, এবার তোমাকে পেয়েছি কবজায়। এইবার দেখো খেলাটা কিরকম জমে ওঠে। খেলা জমবে। কামনা দেবীর জন্য একজন শুভচিন্তক। হ্যালো। নমস্কার ম্যাডাম, কেমন লাগলো এই বন্ধুর উপহার? মনে হচ্ছে উপহারটা আপনার খুব পছন্দ হয়েছে, এই জন্য আপনার মুখ বন্ধ হয়ে আছে। কে বলছে? কি বলছি? আরে আপনার শুভাকাঙ্ক্ষী। কি চাও তুমি? বুদ্ধিমতী আপনি, এই জন্য সিধে পয়েন্টে চলে এসছেন। হ্যাঁ, তাহলে আপনি শুনুন। দেখুন, আপনি টাকা নিয়ে চলে আসুন। যদি আপনি টাকা না আনেন তাহলে এই ফটোগ্রাফ পোস্টার করে সারা শহরে লাগিয়ে দেব। আপনার ইজ্জত তো খারাপ হবেই, কিন্তু তার সাথে আপনার সাথে যাদের সম্পর্ক আছে তাদের জীবনও খারাপ হয়ে যাবে। আর যদি তুমি টাকা আনো, দেন এভরিথিং উইল বি ওকে। সব ঠিক হয়ে যাবে, সব সেট হয়ে যাবে। নমস্কার, কাম ইন। ওয়েলকাম ওয়েলকাম। আরে আপনি দরজা তো বন্ধ করুন, দরজা বন্ধ করুন। এখন অন্য কেউ চলে আসলে আমাদের মধ্যে যে কথাবার্তা সেটা চারদিকে ছড়িয়ে যাবে। গুড, ভেরি ওবিডিয়েন্ট গার্ল। আই লাইক ওবিডিয়েন্ট গার্ল। ফটোগ্রাফস এন্ড নেগেটিভস। আহা, এত তাড়াতাড়ি কেন? আমার কাছে বেশি সময় নেই। আই সি। কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে নাকি? আই মিন, এবার কাকে টাইম দিয়েছেন? শাট আপ। এমনি 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 আমার শাট আপের একটা দাম তো থাকবে। আর দামটা এনেছেন কি? এটা কি মা লক্ষ্মীর অপমান? আরে মা লক্ষ্মীকে তো হাত জোর করে নমস্কার করা উচিত। ফটোগ্রাফস আর নেগেটিভ কোথায়? ও, আপনি তো খুব রেগে গেছেন দেখছি। আচ্ছা ঠিক আছে, ফটোগ্রাফ তো আপনি পেয়ে যাবেন, আর নেগেটিভটা এই যাব এই আসবো। হায় হায়, টাকার টাকা। ওই মহিলাটা কে ছিল? হাই ডলি ডার্লিং, হাউ আর ইউ? হাউ আর ইউ? আই এম ফাইন অ্যান্ড ভেরি মাচ হিয়ার। কিন্তু ও মহিলাটা কে ছিল? ডলি ডল, ওটা আমার ক্যামেরার একটা নতুন কামাল, নো? হ্যাঁ, এই ব্যাপারটা কখন হলো? আমি কোথায় ছিলাম তখন? ডলি ডল, এবার তো তুমি মেনে নাও যে তোমার এই রাকেশ তোমাকে ছাড়াও কামাল করতে পারে। আরে ডার্লিং, আমি তো জানি তোমার ব্যাপারে। তুমি তো সব কিছু করতে পারো। হায় 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 এবার হায়। আমারও দেখার আছে, প্লিজ। আরে তুমি পাগল হলে নাকি? হ্যাঁ, আরে আমার একটু জরুরি কাজ আছে, এখন ছাড়ো। প্লিজ আরে কি চলো করছো না। ইয়ার? তুমি আমার মুড ডার্লিং প্লিজ। তুমি আমার মুড বানিয়ে দিচ্ছ ইয়ার, এরকম করো না। আরে কি করছো? ডার্লিং আরে, প্লিজ আরে, কাম come অন। হ্যালো। হ্যালো, আমি বলছি কামনা, কেমন আছো? আমি ঠিক আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি।
কিন্তু তোমার গলার আওয়াজ তেমন লাগছে কেন? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু মাথা ভার ভার লাগছিল। ওষুধ খেয়েছো? হ্যাঁ খেয়ে নেব, তুমি চিন্তা করো না। আচ্ছা, একটা ভালো খবর আছে, শোনো। কি ভালো খবর? আমি পূজা আর অমরের বিয়ে ঠিক করে ফেলেছি। এটা তো খুবই ভালো খবর। তুমি খুশি তো? হ্যাঁ আমি খুব খুশি। আচ্ছা শোনো, পূজার হরোস্কোপটা অমরের বাড়িতে পাঠিয়ে দিও, যাতে বিয়ের তারিখটা ঠিক করা যায়। ঠিক আছে। আমি পরে তোমাকে ফোন করছি। আমাকে আরো কয়েকদিন এখানে থাকতে হবে। ওকে, বাই। আই লাভ ইউ ডার্লিং। আই লাভ ইউ টু। সি ইউ সুন মাই সুইটহার্ট। বাই। অমর, আরে বাহ, চিনতে পেরেছো দেখছি। কেন চিনবো না? আমি তো ইন্টেলিজেন্ট। এবার বলো মিস ইন্টেলিজেন্ট, এবার বলো আমি কি বলতে এসেছি। এইটাই কি, তোমার ক্লাস অ্যাটেন্ড করার কোনো মুড নেই। মুড কেন নেই? কারণ তুমি আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাবে, তারপর অন্ধকারে আমার হাত ধরবে। পূজা, কি একঘেয়ে ডায়লগ বলছো তুমি? হ্যাঁ, আমি যদি তোমার হাতই আমি ধরতে চাই, তাহলে এই দিনের বেলায় সবার সামনে আমি ধরতে পারবো না কেন? হ্যাঁ, এটা কি করছো অমর? কেউ দেখে নিলে? দেখতে দাও, এই হাত কখনো ছাড়বো না আমি। এটা কি অসভ্যতামি? অসভ্যতামি নয়, আমি তোমাকে বিয়ে করব। মানে? মানেটা হলো এটা, তোমার জামাইবাবুর ফোন এসেছিল কালকে আমার বাবার কাছে, আর আমাদের বিয়েটা একেবারে পাকা করে ফেলেছে। সত্যি? তারপর? তারপরে আর কি, কথা পাকা হয়ে গেল। ও আই লাভ ইউ অমর। পূজা, এবার কেউ তোমাকে বিরক্ত করবে না। হ্যাঁ, দেখলে কি আর হবে, এখন তো তোদের বিয়ে পাকা হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। আরে ভাই, বিয়েতে আমাকে কিন্তু অবশ্যই ডাকিস। ডাকবি তো? চলো পূজা, এখান থেকে চলো। হ্যাঁ হ্যাঁ। স্যার ডন, কেমন আছেন আপনি? আজকাল তো তুমি ক্যাসিনোতে আসছো না, তাই আমি নিজে তোমার সাথে দেখা করতে চলে এলাম। বলো, কি খবর তোমার? এখন তো অবস্থা টাইট আছে। সেই জন্যই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ আজকাল? আপনি কি বলছেন? আপনার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবো? তাহলে আমার টাকাগুলো ফেরত দিচ্ছ না কেন? আমি আসবো, ব্যাস। স্যার ডন, টাকাটা জোগাড় করে ফেলি, ব্যাস। পকেটে টাকা না থাকলে জুয়োর টেবিলে গিয়ে বসা উচিত নয়। স্যার ডন, আমাকে আরেকটু সময় দিন, আমি আপনার টাকা ফেরত দিয়ে দেবো। কালকের মধ্যে 1 লাখ টাকা পাঠালে কিছুটা সময় পাবে। শুনলাম আজকাল নাকি মেয়েদের ব্ল্যাকমেল করে অনেক পয়সা কামাচ্ছ। কালকের মধ্যে 1 লাখ টাকা না পেলে তোমার 12টা বাজিয়ে দেব। চলো। এ তো খালি টাকা চায়, যদি টাকা একে না দিই তাহলে আমার ব্যান্ড বাজিয়ে দেবে। কিছু করতে হবে। হ্যালো, নমস্কার ম্যাডাম। এখন আবার কি? শুনেছি পূজার বিয়ে ফিক্স হয়ে গেছে। তুমি পূজাকে কি করে চেনো? আমরা এক কলেজে একসাথেই পড়ি, আর আমি ওকে খুব পছন্দ করি।